আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা আজকে যাচ্ছি আপনার একটা কৃষি জমিতে। আপনার মূলত সব কিছু দেখাবো এই ভিডিওতে আপনাদের, মানে কি কি আছে এবং কি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মানে ক্ষীরা আমি নিজের হাত দিয়ে তুলবো ইনশাল্লাহ। দেখি কিভাবে ক্ষীরা তুলে, আপনারা সাথে থাকেন, আপনাদের সেই ক্ষীরা তোলা দেখাবো। আরও কি কি আবাদ হয় এখানে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে। চারিদিকে শুধু ধান আর ধান, ধান ক্ষেত। বিকালবেলার ওয়েদার। এখানে পাইপ দিয়ে লাইন নেওয়া হয়েছে। এইটুকু জায়গার ভিতর আবার ক্ষীরা চাষ করছে। পাটের শাক সাইড দিয়ে লাগাইছে। এগুলা কি? এগুলা সস আবার ডাঙ্গা আছে। ডাঙ্গা বড় হয়ে গেছে গা। এই চড়ায় ধান খেত সবচেয়ে বেশি। ওই যে শিয়াল, একটা মোটর। এই মোটর দিয়ে ওখান দিয়ে পানি দেয়। ধান কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সোপাইছে। এখান দিয়ে অনেক ভালো ধান হয়েছে। ডেন হ্যাঁ, আয়রন পানি বেরোচ্ছে, পরিষ্কার হয়েছে।
হচ্ছে লাউ গাছ, দেখেন সম্পূর্ণ লাউ গাছ লাগাইছে। ওই পাশে দেখেন নিড়ে দিচ্ছে, মানে ঘাসগুলো নিড়াচ্ছে। দেখেন প্রত্যেকটা গাছের আশেপাশে পরিষ্কার, দেখছেন। এখান থেকে অনেক টাকার লাউ বিক্রি করবে, কারণ দেখেন সম্পূর্ণটুকু লাউ চাষ করছে। আর কিছুদিন পরে এখানে জাংলা দিয়ে দিবে। দেখেন ক্ষীরা ক্ষেত, যখন ক্ষীরা একদম মানে তুলা শেষ হয়ে যায়, মানে এখান থেকে আর কোনো ক্ষীরা হবে না। একদম দেখেন পাতা পেকে গেছে। কি খাও? হ্যাঁ, রোজার দিনে চকলেট খাওয়া হয়েছে। এই হচ্ছে ক্ষীরা গাছ, যখন ক্ষীরা ধরে তখন একদম সবুজ থাকে। দেখেন এখানে আর কোনো ক্ষীরা ধরবে না, আর যেগুলা ধরছে সব পেকে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে একটা দেখেন, এটা হচ্ছে করলা আবাদ করছে। দেখেন করলা জাংলা দিছে, করলা ধরছে কিনা দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন অনেকটুকু করলা চাষ করছে, কিন্তু অনেক করলা। এখান থেকেও কিন্তু অনেক করলা বিক্রি করব। করলা দাম কিন্তু অনেক, বর্তমানে বাজারে কত জানি না, কিন্তু যতটুকু জানি অনেক। দেখেন নিচ দিয়ে করলা ধরবে, এখান দিয়ে নিচ দিয়ে করলা ধরবে। এখন হয়তো অল্প অল্প ধরতেছে। এখান দিয়ে দেখেন এই যে একটা করলা, বুঝতে পারতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা, এই যে ছোট ছোট অনেক করলা আসতেছে। কিছুদিন পরেই ধরেন আরও ধরবে। এই যে আস্তেছে অনেক ধরনের নিচ দিয়ে ঝুলা থাকবে, মানে অনেক সুন্দর দেখা যায়। যখন করলাটা ধরে তখন অনেক সুন্দর দেখা যায়। আসলে এই সাইড দিয়ে কিন্তু মোটামুটি উঁচু জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে নদী। হ্যাঁ, দেখেন আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। এই যে ওই পার হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, এই পার হচ্ছে আপনার জামালপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। মাঝখানে শুধু একটা নদী, দেখছেন এই নদী বরাবর গেছে, মানে নদীর ওই পাশে হচ্ছে টাঙ্গাইল আর এই পাশে হচ্ছে জামালপুর। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে করলার যে ইটা দিছে। দেখেন এখান দিয়ে করলা ঝুলে আছে। যখন আসলে করলা ধরবে পুরোপুরি, তখন আরও অনেক সুন্দর দেখা যায়। দেখছেন জানালাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখতেছেন কত বড় জানলা। দেখছেন এগুলা কিন্তু আপনার কি বলে বিলাতি, কুমড়া না, বিলাতি। এগুলা কিন্তু বিলাতি ধরবে। দেখেন মেশিন। দেখেন এখানে একটা জিনিস চোখে পড়লো, এই যে জিনিসটা, এটা কিন্তু ফাঁকা জায়গা। হ্যাঁ, এখানেও দেখেন বিলাতি গাছ লাগাইতে দিচ্ছে। দেখেন এখান দিয়ে সাইড দিয়ে আপনার বেগুন লাগাইছে। এই দেখেন বেগুন ধরছেও, কিছু বেগুন ধরছে, আরও ধরবে সামনে। দেখেন পুরো টুকি দেখেন বেগুন লাগাইছে। এই দেখেন পানিও দেয়। হ্যাঁ, কিছুদিন পরে এখান দিয়ে অনেক বেগুন ধরবে। হ্যাঁ, বিক্রিও করতে পারবে। দেখেন অনেকগুলা, কিন্তু দেখেন এগুলা কিন্তু মানে ফালায় রাখে। দেখেন ওই সামনে এগুলা কিন্তু জমি। দেখেন সামনের জমিগুলা, জমির পাশে যে ইয়াটা, এই যে এখান দিয়ে সামনে দেখেন
মানে ফালায় রাখছে। এখান দিয়েও কিন্তু পরিষ্কার করে আপনার বেগুন বা অন্য কিছু চাষ করতে পারতো, কিন্তু দেখেন এখান দিয়ে করেনি। দেখেন আবার এখানে অনেক আগেই বেগুন টাল দিছিল, দেখেন কিছু বেগুন আছে, বেগুন সব বিক্রি করে ফেলছে হয়তো বা। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, যে কোনো জিনিসই যদি ইচ্ছা থাকে মানে করা যায়। এই দেখেন এখানে সস গাছছে, আবার ওই যে আপনার ওগুলো হচ্ছে কি বলে, আসলে মনে আসতেছে না, এটা এটা যেন কি বলে আপনার মনে আসতেছে না। দেখেন এখানেও করলা গাছ হালকা কয়েকটা বেশি ভালাইছে হয়তো বা। ওই যে ওখান দিয়ে হয় দেখেন, ওখান দিয়ে মরিচ টাল, ওই পাতুরি টাল দিচ্ছে, পেঁয়াজ গাছছে। হ্যাঁ, এখানে মোটামুটি 12 মাসে চাষ হয় কিছু ক্ষেত। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে, আপনারা সাথেই থাকেন। দেখেন এখান দিয়ে কিন্তু ধান লাগাইছে মোটামুটি। দেখেন এদিক দিয়ে সবচেয়ে আপনার এই যে নদীটা, এই নদীটা কিন্তু প্রচুর ধান হয় বছরে একবার। হ্যাঁ, বছরে একবার আবাদ হয় এই নদীতে, আর সব সময় কিন্তু পানি থাকে। মানে প্রায় এই যে এখান দিয়ে যা ধান হয় না, প্রায় এক বছরেই এর এর পরিমাণ মানে 2 বছর যে আবাদ করে এটা এই উপর দিয়ে এই গাঙ্গে মানে এই নদীতে একবার চাষ করেই ওই পরিমাণ মানে ধান প্রায় হয়ে যায়। ঠিক আছে, নদীতে ধান প্রচুর ধান হয়। দেখেন এটা কিন্তু দেখেন প্রায় ধান, অনেক ধান। কিন্তু ওই পাশে আপনাদের নিয়ে যাব, সামনে সামনে প্রায় আপনারা দেখতে পারবেন 12 মাসি ফসলই বেশি দেখা যাবে। কারণ হচ্ছে যে ওখানে আপনার আপনার এই দেখেন এখানে ক্ষীরা চাষ করছে ওই অতটুকু। হ্যাঁ, এখানে কিন্তু অনেক উঁচু জমি, এখানে অনেক উঁচু জমি। আপনি যখন মানে 88 বন্যা হয়েছে, তখন নাকি এই যে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব, সামনে নাকি ওটা তলায় নাই, মানে ওখানে পানি উঠে নাই। হ্যাঁ, আর সব জায়গায় পানি উঠছিল 88 বন্যার সময়, সব জায়গায় নাকি পানি উঠছিল। ওই আপনাদের যেখানে নিয়ে যাবে ওই যে দেখতে পারতেছেন ওখানে, ওটা কিন্তু অনেক উঁচা বলে, উঁচু জমি, ওখানে পানি উঠে নাই। আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার সাথে। শসা, ক্ষীরা, এগুলো হচ্ছে ক্ষীরা। মানে এখন বর্তমানে শসার চেয়ে ক্ষীরাই আবাদ বেশি হয়। আপনাদের ক্ষীরা তোলা দেখাবো। আচ্ছা, কোন ক্ষেত থেকে ক্ষীরা তুলবো? ওই যে ওটা, এটা কাগর, এটা আপনাদেরই? ও আচ্ছা, ফলন ভালো না? আচ্ছা, এই পাশে বোঝাই যাচ্ছে যে ফলন বেশি ভালো হয় নাই। ক্ষীরা এখন কয় টাকা কেজি? ও আচ্ছা, এখন ক্ষীরার দাম হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি। যখন রমজানের প্রথম অবস্থায় আমরা দেখছি 2000 থেকে 2200 টাকা মন বিক্রি হতো। এখন সেটা নেমে আসছে 400 থেকে 500 নাকি, পাইকারিভাবে 400 থেকে 500 বিক্রি করে থাকে। এখন আপনাদের আমি ক্ষীরা তুলবো, আপনি কি একটু হেল্প করতে পারবেন আমাকে? হ্যাঁ, আসেন, একটু আসেন। ক্ষীরা আসলে কিভাবে তুলে আজকে দেখবো, আপনাদেরকে দেখাবো। ক্ষীরাই তো দেখতে পারতাছি না, খালি বুড়া বুড়া ক্ষীরা। এই যে একটা পাইকে গেছে, লাল টকটক হয়ে গেছে, চোখেই তো পড়তেছে না ক্ষীরা। হ্যাঁ, ক্ষীরা তো দেখি না, কৌ ক্ষীরা? সকালে আসলে তোলা হয়েছে ক্ষীরা, তার জন্য হয়তো বা চোখে দেখতেছি না, খুব কম। আচ্ছা, উস্তা কি তোলা যাবো কয়েকটা? ওদিক দিয়ে দেখলাম কয়েকটা বড় হয়েছে। হ্যাঁ, 2-4টা উস্তা তুল মনে। হ্যাঁ,
হীরা মনে হয় নাই, একটা দেখা যাচ্ছে তা পচা। আবার ইফতারের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি হীরা তুলে জানাবো গা। এটা কি তোলা যাবে ছোট? হ্যাঁ আচ্ছা, এটা ছোট আছে। এইভাবে গাছ থেকে এইভাবে আপনার ছিঁড়তে হয়। আসলে যারা রেগুলার ক্ষীরা তুলে অভ্যস্ত তারা অতি তাড়াতাড়ি আপনার তার চোখে পড়ে। আমি এভাবে দেখতেছি না, আপনারা দেখতেছেন কিনা ক্যামেরায় জানি না, কিন্তু আমি দেখতেছি না। আপনারা দেখতে থাকেন। সকালবেলা তুলছে ক্ষীরা, তার জন্য খুব কম। এখানে সব বস প্রায় মোটামুটি, এই যে বস হয়ে গেছে এগুলো। ইরে আল্লাহ, কইরা হাসছিলাম, উই কাটা না বিন্দে, পাতার গায়ে একটু আছে ওগুলা আপনার। দেখেন আমি মাত্র একটা তুলছি, আর পাইতেছি না, নাই না। এগুলো কাল দিন পরে আবার বড় হয়ে যাবে, যেগুলো ছোট আছে এগুলো কাল দিন। দেখেন কত বড় একটা ক্ষীরা বস বানায় ফেলছে, আপনাদের দেখাই রাখলাম। দেখেন এই একটাই মনে হয় 2 কেজি 3 কেজি হয়ে যাবে। এগুলা কি বস? বেসন এগুলা না? এই যে এখানে একটা দেখেন, একটাই মনে হয় 2-3 কেজি হবে। এগুলো হচ্ছে বেসন। এগুলোর থেকে আপনার মানে ই করে, মানে বিচি সংগ্রহ করে পরবর্তীতে আবার এই ক্ষেতে লাগাবে। হ্যাঁ, ওই দেখেন ওইভাবে মানে হাত দিয়ে আপনার ই করে মানে ক্ষীরা তুলে। আমিও দেখি এইভাবে হাত দিয়ে, আমি তো পাই না। আল্লাহ রে, ইরে। এই যে দেখেন এখানেও একটা বড় একটা বস। এখন প্রায় শেষের দিকে, ক্ষীরার শেষের দিকে, দামও অনেক কম। হ্যাঁ, রোজার যেহেতু 22 রমজান, হ্যাঁ, তার জন্যে এখন দামও কম, একদম দাম কম হয়ে গেছে। আগে অনেক ভালো লাভ হতো, কিন্তু এখন ওইরকম লাভ হয় না। আপনার আমার দ্বারা সম্ভব হবে না ক্ষীরা তোলা ওইরকমভাবে। ওই একটা দেখতেছি, তাও মনে হয় ছোট, এটা তোলা যাবে না। এটা অনেক ছোট, এটা অনেক ছোট, এটা তোলা যাবে না। এটা কাল দিন পরে বড় হয়ে যাবে, কাল দিন পরে তুলবে। আমি আর ক্ষীরা চোখে দেখতেছি না। আমি আসলে সকালবেলা তোলার কারণে আমার কিন্তু মানে চোখ ভালো আছে, যথেষ্ট পরিমাণ ভালো দেখতে পারি, কিন্তু এখন চোখে পড়তেছে না। দেখেন আমার একটা ফ্রেন্ড হয়, ও কিন্তু 2-3টা তুলে ফেলছে, আমি মাত্র একটা তুলছি, তাও ছোট। আমি আর পাইতেছি না। আপনারা কি ভাবতেছেন জানি না। দেখেন আমি বিলি দিতেছি, তারপরেও কিন্তু পাচ্ছি না। বিলি দিয়ে দেখতেছি, তারপরেও পাইতেছি না। না, বিরক্ত লাগতেছে কিন্তু এখন আমার। কারণ দেখেন ক্ষীরা পাইতেছি না, তার জন্য কিন্তু একটু খারাপ লাগতেছে আমার। একটা ক্ষীরা মাত্র তুলছি আমি। না, ক্ষীরা কি আসলেই নাই নাকি আমার চোখে পড়ে না, বুঝতেছি না। এই যে একটা পাইছি একটা মোটামুটি ভালো। এটা
এই যে দেখেন ক্ষীরা কিন্তু এইভাবে ধরে, এইভাবে ধরে থাকে সুন্দর করে, এইভাবে এটা ছাড়াইতে হয়। এটা মোটামুটি আছে, এটা চলে। দুইটা পাইলাম, দুইটা পেয়ে গেছি, আর কয়েকটা হলেই খাওয়া হবে। হয়েছে, পলি আনছি আমি, কিন্তু বাড়ি থেকে পলিও নিয়ে আসছি, কারণ আমার উদ্দেশ্য ছিল আজকে ক্ষেত থেকে ক্ষীরা তুলব, ক্ষীরা তুলে নিজের হাতে ক্ষীরা তুলে খাবো। দেখেন এই যে একটা, এই যে একটা ক্ষীরা, এটাও তুলব, এটা মোটামুটি ভালো আছে, খারাপ না। দেখেন অনেকগুলো বেসন লাগছে, 2-3 কেজি হবে, অনেকগুলো কিন্তু বেসন। এখন আমি এই 3টা তুলছি, 3টা, এই যে একটা পাইছি, একটা পাইছি, একটা, এই যে 4টা। কেজি ভাও মেপে তারপরে নেয়। এই যেগুলো পাকা ক্ষীরা, এগুলোর দাম আরও অনেক কম। এগুলা এই কাঁচা ক্ষীরার চেয়ে অনেক কম দামে কিনে নিয়ে যায়। এই যেগুলো ক্ষীরা তোর পরিষ্কার করবে, পরিষ্কার করে আপনার বস্তা আছে, বস্তার ভিতরে তারা প্যাকিং করবে। প্যাকিং করার পরে সেগুলো আপনার গাড়িতে করে নিয়ে ঢাকার দিকে নিয়ে যাবে, তারপরে ঢাকা বিক্রি করবে এগুলা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। এই ভিডিওর পরের পার্ট দেখবেন পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।